তারা তো কোনো এক সময় ভগবানকে পায়নি বলে ব্রজের যে ধূলিকণা তাকে বক্ষে জড়িয়ে ধরে কৃষ্ণকে আলিঙ্গন করবার মতো কি গো সুখ লাভ করেছে। আমরা কি পারবো সেটা করতে? আমরা এক মুঠো মাটিকে যদি ছাতিতে রেখে যদি জড়িয়ে ধরি আমরা কি কি সেই অনুভূতি পাবো? কিন্তু হ্যাঁ, যদি প্রেমটা চরম সীমাতে পৌঁছে যায় কি গো, এরকম একটা রুমাল যদি কারোর কাছে থাকে, সেই রুমালটাও যদি কি প্রেমিকার দেওয়া হয়, সেটাকেও সে জড়িয়ে ধরে কি ফিলিংস পেয়ে যায় না এটার মধ্যেই তুমি আছো। আজ তোমার স্বরূপ আমার কাছে নেই, তোমার দেওয়া বস্তুটা আমার কাছে আছে, জাস্ট এটাকে জড়িয়ে ধরেই তোমাকে কাছে পাওয়ার ফিলিংস আমি পেয়ে যাই। আর এটাকেই বলা হয় প্রকৃত প্রেম। ব্রজের এক মুষ্টি ধূলিকণাকে বক্ষে ধারণ করে আজ ব্রজ গোপিকাগণ তারা যে আনন্দের রসে নিমজ্জিত হয়েছিল, আমি কি পারবো, আমি কি পারবো সেই রসের কিঞ্চিত অধিকারী হতে? প্রভু তুমি তাই জন্য তাদের দর্শন দিয়েছ। আমার মধ্যে তো সেই প্রেম, আমার মধ্যে সেই প্রেম কদাচিৎ আসবে কিনা আমি জানি না। আমি তো এক মহাপাপী, আপনার অনিষ্ট সাধনের জন্য যাচ্ছি, তাহলেও কি আপনি আমায় কৃপা করবেন? এই বিবিধ প্রকার শঙ্কার সংশয় মনের মধ্যে আছে। তখনই তার চিন্তা হলো না, শঙ্কার সংশয় নিয়ে তো এক সময় গোপীরাও ভগবানকে কি হারিয়েছিল, হারায়নি? শঙ্কা সংশয় ছিল আর তার সঙ্গে অহংকারও ছিল। শঙ্কা সংশয় আর অহংকার কোনো কিছুতে খুঁত খুঁত করবেন না। অনেকে আছে দেখবেন একটা কিছু কাজ করার পর সারাদিন উস্কুস মুস্কুস করছে, খসর মসর করে করে কি করেন, এটা কি ঠিক হলো, সে কি সেখানে পৌঁছে গেছে, দাঁড়া একটা ফোন করি, এত কেন? একটু শান্ত হয়ে বসুন চুপচাপ, যে যেখানে যাওয়া ঠিক চলে যাবে। কেন? কারুরটা কেউ আটকাতে পারবে। এটা কি সত্য না মিথ্যা? যে যাবার সে যাবে, যে আসবার সে আসবে। মানে মা আপনারই কথা বলছি না, আপনি যেতে পারেন। কেউ হয়তো উঠবে বলে ভাবছিল, বলে আমার যাবারটা বলে না না, আবার আসারটা বলতে কেউ যদি প্রসাদ পেয়ে আবার এখানে আসে তিনি আবার লজ্জা পাবেন না। যে যাবার সে যাবে, এটা নীতির কথা। যে আসবার সে আসবে, কিন্তু আমরা কোনো কিছুর বিনিময়ে আমাদের ইষ্টকে হারাতে দেব না এই হৃদয় থেকে। শ্রী গুরু গোপীরা এক সময় চিন্তা করেছিল আমার বাবার ঐশ্বর্য এবং আমার রূপের কারণেই মনে হয় ওই নন্দকা ছোড়া কি গো, নন্দকা ছোড়া যশোদা কা লালা ওই বালকৃষ্ণ গোপাল, তাই জন্য আমার প্রতি মোহিত। আমাকে দেখতে খুব সুন্দরী এবং আমার বাবার অনেক গরু আছে, আমি গোয়ালাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় আছি বলে, তাই জন্য। আচ্ছা, ভগবানকে কোনোদিন রূপ আর ঐশ্বর্য দিয়ে বাঁধা যায়? রূপ আর ঐশ্বর্যে বাঁধা যায়? জ্ঞানে বাঁধা যায়? মা যশোদা চেষ্টা করেছিল জ্ঞান দিয়ে বাঁধতে, চেষ্টা করেছিল তো। অক্রূরের মনে হচ্ছে সেই লীলা, ফ্ল্যাশব্যাক লীলাগুলো। জ্ঞানে যাকে বাঁধা যায় না, যাকে রূপের মোহতে বাঁধা যায় না, যাকে ঐশ্বর্যের কি গো আঙিনাতে নিয়ে এসে দাঁড় করানো যায় না, তিনি হলেন ভগবান। যাকে বাঁধা যায় ভালোবাসার প্রেম ডোরে, চোখের জলে যে ধরা দেয় সেই তো ভগবান। তাহলে গোপীদের থেকেও ভুল হয়েছিল তো, আর পরেও তো, তারপরেও তো ভগবান তাদের দর্শন দিয়ে সাহচর্যা দিয়েছিল। তাদের সান্ত্বনা শুধু দেয়নি, তাদেরকে এটাও বলেছিল নমজ্জ বেসিতা ধিয়ং কাম কামায় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজয় নশ্যতে। তোমাদের এই যে ভালোবাসা কোটি কল্পকাল পর্যন্ত জীবিত থাকবে, আর এই ভালোবাসা কোনোদিন কমে যাবে না। এবং আমি আমার অনন্ত জীবনে অনন্ত মহিমায় তোমাদের ভালোবাসা ব্যক্ত করতে পারবো না। যে মতো কোনো বীজ ধানকে, মন দিয়ে শুনুন, এটা ধান রোয়া সিজন তো, এর আগে একটা সময় কি করতো, ওই ব্যানতলা ফেলাতো। যে মতো কোনো বীজ ধানকে যদি সিদ্ধ বা ভাজা করা হয়, তারপরে কি তাকে আর খড়গাদার ভেতরে জলে ডুবিয়ে ঢুকিয়ে দিলে বীজ হবে? ভাজা সিদ্ধ করা ধান কোনোদিন অঙ্কুর রোদ্দমের ক্ষমতা রাখে কি গো মা? একটা ছলা, কথাই ছলাকে যদি সিদ্ধ করে নেন, তারপরে তাকে জলে ডুবিয়ে রাখলে কি আর তার অঙ্কুর বাড়াইবে? তার তো আগে অনেক কিছু বাড়িয়ে গেছে সিদ্ধ হয়ে, তার মানে আর তার কিছু বাড়াবে না। তাহলে তার বীজত্বের ক্ষমতা কি পেয়েছে? লোপ পেয়ে গেছে।
তাহলে সেখান থেকে আর অঙ্কুর হবে না, বৃক্ষ হবে না, টোটাল ফিনিশ, গেম ইজ গন। তাহলে যখন তোমার হৃদয়ে কোনো কামনার চিন্তা আসবে, কামনার বীজ এসে পড়বে, আমি কথা দিচ্ছি গোপী, তোমরা এই বিশ্বাস মনের মধ্যে রাখবে, হারাবে না, যে আমার ভক্তির উত্তাপ আমা ব্যতি রেখে অন্য কোনো কাম বীজকে সেখানে বিন্দু মাত্র টাইমও থাকতে দেবে না, হয় ভাজা করবে নালে সিদ্ধ করে দেবে, অর্থাৎ সেখানেই তার নস্যাৎ হবে। শ্রীগুরু, এই হলো ভক্তির উত্তাপ। আমরা ভক্তিকে সস্তা ভাবি, সাধারণ ভাবি। সাধুগুরু মুনি ঋষিদের অনুভূতি, প্রেম, তাদের ফিলিংসকে আমরা সস্তা ভাবি। এটাই আমাদের সব থেকে ভুল। সস্তা ভাবি না আমরা, সস্তা ভাবি না। আমরা মুনি ঋষিদের কথা যতটা না শুনি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কথা বেশি করে শুনি। শুনি কি শুনি না? শুনি। আচ্ছা, যখন নার্সিং হোমে কাউকে ভর্তি করা হয়, মরমর কেস, মানে ডাক্তার ইয়েসও বলতে পারে আর নো বলতে পারে, কি হাজিও বলতে পারে, নাজিও বলতে পারে, কি যে কোনো একটা কিছু বলতে পারে, কি গো, আউট অফ ডেঞ্জার বলতে পারে, কমপ্লিকেটেডও বলতে পারে, বলতে পারে, বলতে পারে। সেই সময় কি বলি? প্রধানমন্ত্রী বাঁচাও, প্রধানমন্ত্রী বাঁচাও, মুখ্যমন্ত্রী বাঁচাও, মুখ্যমন্ত্রী বাঁচাও, ও পাড়ার নেতা বাঁচাও, এটা বলি না কি বলি? ভগবান বাঁচাও, কি বলি? জোর করে বলুন, আরেকবার বলুন, আরেকবার বলুন, ভগবান বাঁচাও। তাহলে বিপদে কাকে ডাকলাম? ভগবান বাঁচাও বলে বললাম, কিন্তু তিনি বাঁচাবার পরে তিনাকে কি ডাকি? বাচ্চা হওয়ার আগে ভগবানকে ডাকি কেন? সিজারে ঢুকিয়েছে, কোথায় কতটা কাটবে, কি বাড়াবে না বাড়াবে, তারই মধ্যে কি কত মানুষের চিৎকার, ভালোই ভালোই যেন হয়ে যায়, ভগবান ভগবান ভগবান, ভালোই ভালোই যেন হয়ে যায়, এটা 3 নম্বরে চলছে, ভালোই ভালোই যেন হয়ে যায়, ভগবান ভগবান। তারই মধ্যে কেউ গলিয়ে দিল যেন পুত্র হয়, ভগবান ভগবান। কি আচ্ছা ভেবে দেখুন, পুত্র হোক কন্যা হোক যাই হোক, একটা ট্যাঁ সাউন্ড এসেছে, পরিবারের লোক শুনতে পেয়েছে, তারপরে যারা কাঁদছিল চোখ টোক মুছে টুছে নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা। প্রথম আলোচনা কি মা ভালো আছে, দ্বিতীয় আলোচনা কি বাচ্চা ভালো আছে, তারপরে কেউ গলিয়ে দিল ওজনটা কত। আচ্ছা, বাচ্চার ওজন, বাচ্চার মা কি কাটা কি ছেঁড়া কিরকম আছে, আউট অফ ডেঞ্জার কিনা সব জানলেন, তখন কেন একবার মনে হলো না যার জন্য সবকিছু ঠিক হলো জানতে পারলাম, তাকে প্রথমে গিয়ে মেসেজটা দিই, ভগবান গড ইজ ভেরি গ্রেট অ্যান্ড গড ইজ ভেরি গুড। এটা বলার সঙ্গে সঙ্গে 50 গ্রাম মাখাও নিয়ে গিয়ে তুলসী দিয়ে লাগাতে পারতাম। সেটা পরে প্রথমে কি দিদিকে বল, মাকে বল, শ্বশুরকে বল, শাশুড়িকে বল, গোটা গোষ্ঠীকে ফোন কর। হ্যাঁ, কন্যা হয়েছে, পুত্র হয়েছে, মিষ্টি আন, কে বলবে মদোয়ান। হয় কি হয় না? তখন কেন মনে হয় না যার কৃপাতে আমি আমার সন্তান সহ আমার পরিবারকে সুরক্ষিত পাই, যে শয়নে স্বপনে দিবানিশি জাগরণে সব সময় যার বচুত প্রেজেন্ট থাকে, আমি কেন তাকে সময় ফুরিয়ে গেলে, টাইমটা চলে গেলে, বিপদটা কেটে গেলে কেন তাকে আমি ভুলে যাই? এই নকারাত্মক চিন্তা যত সময় না সমাজ থেকে বেরোবে, তত সময় হরি হরি বলেও আমাদের কোনো মঙ্গল হবে না। কেন? হরির প্রতি বিশ্বাস নিয়ে ভালোবাসা যদি করতে পারবো, সেই দিনই একটা নতুন সমাজ গড়বে। আর নচিকেতার সুরে সুর লাগিয়ে বলবো, কি কি গো, পৃথিবী আবার শান্ত হবে, একদিন সবই থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। কখন শান্ত হবে? যখন শান্তির বাতাবরণ তৈরি করতে পারবো, আর সেটা হলো ভগবানের প্রতি বিশ্বাসের বাতাবরণ। সেই বিশ্বাসকে মজবুত করতে হবে যে একটা এমন সুপ্রিম পাওয়ার আছে আমার ইর্দ গির্দ চারো তরফ ঘুমতে হয়ে, ও আমাকে সেফ জোনে রেখেছে, রাখবে। আর আমার বিপদ পড়ে গেলে আমি প্রথমে গুড নিউজ দেব আমার গডকে, তারপরে সংসারকে। বলুন হ্যাপি নিউ ইয়ার কৃষ্ণা কারা বলেছিলেন? হাত তুলুন, বলুন। সকালবেলা হোয়াটসঅ্যাপে কি সিন মাই, কেউ বাথরুমে বসে বসে হ্যাপি নিউ ইয়ার, মানে তার বেরোবারও সময় নেই। এইটা কি সত্যি হ্যাপি নিউ ইয়ার হলো? হ্যাঁ, কেউ যদি মন্দিরে বসে হরে কৃষ্ণ হ্যাপি নিউ ইয়ার বলতো আমি মানা যেত। কি কেউ কেউ বাথরুমে বসে হ্যাপি নিউ ইয়ার শেয়ার করছে, মানে কতটা বিজি টোনে মানুষ আছে ভাবুন। হ্যাঁ, তাহলে চিন্তা করুন মানুষের সোচ। আপনি যেই জায়গা থেকে মানুষের মঙ্গল চাইবেন, সেই জায়গাটা তো মন্দির। কি গো মা, সেই জায়গাটা মন্দির না হোক, একটা শুভ জায়গা তো হবে। আমি প্রমাণ দিয়ে কথা বলা ছেলে, আপনারাই দেখবেন কিছু কিছু মানুষ চলে যায় হোয়াটসঅ্যাপ কি
খুলবে, কোথা খুলবার জায়গা পায়নি, কি বাথরুমের ভেতরে হোয়াটসঅ্যাপে কাউকে চা পাঠাচ্ছে, তুই কি করছো, আর ওখান থেকে কাউকে চা বিস্কুট পাঠাচ্ছ, গুড মর্নিং, তোর ওখানের চা বিস্কুট খাবে। চিন্তা করতে পারেন মানুষ কি মানে কি জিনিস হয়ে উঠেছে, কত স্মার্ট হয়ে যাচ্ছে তারা। হ্যাঁ, তার মানে আমাদেরকে নির্বাচন করতে হবে স্থান, কাল, পাত্র, এটা নির্বাচন করতে হবে। কিন্তু যদি ভগবানকে স্মরণ করি সেখানে নির্বাচন হবে না। কিন্তু আমরা সেই জায়গায় তো পৌঁছতে পারিনি। তাই আপাতত ভাগবত আসরে বসে প্রত্যেকের মঙ্গল কামনাটা তো করতে পারি, করতে পারি তো? তাহলে জোর করে বলুন, প্রত্যেকের মঙ্গল করবে প্রভু। জয় জগন্নাথ কি জয়, জয় আপন আপন গুরুদেব কি জয়, সদ্গুরুদেব কি, শ্রী গুরু নিতাই বলার বক্তব্যটা এটাই সুস্পষ্ট করে দিচ্ছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। আপনারা আমি প্রত্যেকেই মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। সেটা কি সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কি, সামাজিক দায়িত্বটা কি, যে আমরা কারুর উপকার না করতে পারি, অপকার ক্ষতি করব না, কারুর ভালো না করতে পারি, কারুর খারাপ করব না, কাউকে সুখ না দিতে পারি, কারুকে দুঃখ দেব না, কাউকে শান্তিতে না রাখতে পারি, তাকে অশান্তি দেব না। এটাই তো আমাদের রেসপন্সিবিলিটি। কিন্তু আমরা এর থেকে অনেকটা বেরিয়ে গেছি। আগে মানুষ বলতো সুখে থাকবো কি করে, এখন মানুষ চিন্তা করে ওর সুখ থেকে ও দুঃখ পাবে কি করে। আগে মানুষ চিন্তা করত ওর সুখ হবে কি করে, আর এখনকার মানুষ চিন্তা করে ওর ঘরে দুঃখ আসবে কি করে। তাই চিন্তার মধ্যে অনেক নকারাত্মক চিন্তা ঢুকে গেছে। এগুলোকে প্লিজ ডিলিট মারুন, টোটাল রেস্টার্ট মেরে দিন। নতুন সফটওয়্যার ডাউনলোড হবে, সেখানে শুধু হরে কৃষ্ণ থাকবে, আর সেখানে শুধু মানুষের মঙ্গল চিন্তা হবে, আর সেখানে 7 দিন ভাগবত থেকে নিয়ে যাওয়া কথাগুলোকে রিভাইজ করব, মাইন্ড টু মাইন্ড নিয়ে আমরা সমাজের মঙ্গল করব। শ্রী গুরু নিতাই। আজ অক্রূর বলছে গোপীরা সেই দিন চিন্তা করেছিল দেখতে সুন্দরী। এক গোপী যখন চিন্তা করে বলেছিল হে কৃষ্ণ আমি তোমার কাঁধে উঠব। এক গোপী চিন্তা করছে আমি তো খুব সুন্দরী, গোবিন্দকে বলছে একটু না, যেরকম প্রেমিকারা একটু আদুরি আদুরি হয়ে বলে না, চলতে ফেলা না ওকে দেখি এক্ষুনি কাঁধ দিকে, চলতে পারে, ভালোই চলতে পারে। কিন্তু দেখুন ভালোবাসার লাভের মিসইউজ করবেন না। ভালোবাসার মিসইউজ এটা হয় কি হয় না, আপনি চলতে পারছেন তবু একজন পরের ছেলেকে খাটাবেন, এটা উচিত নয়। তাহলে কৃষ্ণজি পারলে সেই গোটা জগৎকে যদি ভার বহন করতে পারে, ইভেন তিনি বৃন্দাবনে দেখিয়েও দিয়েছে গিরিরাজকে ধারণ করে, তাহলে ওরকম 100 কোটিকেও কাঁধে নিতে তার কোনো অসুবিধা আছে নাকি? 100 কোটিকেও কাঁধে তুলে নিয়ে দিব্যি গোটা রাজমণ্ডল ঘোরাতে পারে। কিন্তু ভগবান দেখছে এটা যদি ভালোবাসার বলা হতো তিনি তুলে নিত কাঁধে, কিন্তু ভালোবাসার মিসইউজ, কত ভালোবাসে দেখি কোথা কাঁধে নেয় কিনা। এটা মানে কি আপনি আপনার মানুষটাকে পরীক্ষা করার জন্য তার ভালোবাসায়, তাহলে আচ্ছা পরীক্ষা কাকে করে? যার প্রতি বিশ্বাস নেই। ভগবান আমাদেরকে পরীক্ষা করতে পারে যে আমরা কত বড় ভক্ত হয়েছি, কিন্তু আমরা কোনোদিন ভগবানকে পরীক্ষা করব না যে দেখি উনি ভগবান কিনা। এটা করেছিল কে? ব্রহ্মা। এটা করেছিল কে? ইন্দ্র। সব কটা ধাক্কা খেয়েছে আর সাইজ হয়ে গেছে, বুঝেও নিয়েছে যে ভগবানের ভগবত্তাকে কোনোদিন অবিশ্বাস করা উচিত নয়। হাত তুলবেন কি একটু? কৃষ্ণ ভগবান কি, কৃষ্ণ চরণে বিশ্বাস রাখবো কি, হরি যা করবে মঙ্গলের জন্য করবে কি, তাই সবাই হরি বলবো কি, জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্র কি, জয় গৌর সুন্দর কি, আপন আপন গুরুদেব কি, এবার খেতে পালাবো কি। ও এখন আছেন কটা পর্যন্ত? আর 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 একটু বলবো, আর 10টা মিনিট বলি। অক্রূরকে ব্রজ পর্যন্ত নিয়ে যাই, কৃষ্ণের সঙ্গে আলিঙ্গন তো হোক, ভক্ত ভগবানের মিলন তো হোক, হবে নি? হ্যাঁ হ্যাঁ, ও আপনারা তাহলে আছেন তো? বলে ওরা তার মিলন করুন, আমাদেরকে ছেড়ে দাও না, পালিয়ে কি। কিন্তু ভগবান বলছে ভক্ত আর আমার মিলনে বাধা অনেক আছে। বাধা থাকবে না? বাধা থাকবে না। চিন্তা, দুশ্চিন্তা, সুচিন্তা, এই চিন্তাটাই তো আমাদের পথের বাধা। হ্যাঁ, আমরা যখন ঘর থেকে বেরোই আমাদের বিবিধ প্রকারের চিন্তা থাকে। ইনি ব্রজযাত্রা করছে, বিবিধ প্রকারের চিন্তা, সংশয়। ভগবান গীতাতে বলে দিচ্ছে একটা জায়গাতে, কি বলছে? নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহূত জ্ঞানা আসুরাং
ভাবমাশ্রিতা, যারা মনের মধ্যে সংশয় রেখে আসুরিক ভাব পোষণ করে তারা কোনোদিন আমার সার সিদ্ধান্তকে বুঝতে পারে না। তাই জন্য অক্রূরের মোহ আগে বিনাশ করা উচিত। অক্রূর মোহাচ্ছন্ন হয়ে পড়েছে যে আমাকে কৃপা করবে না করবে না। তার পরক্ষণে গোপীদের লীলা মনে এলো। গোপীরা যদি রূপের অহংকার করে, ভগবান নামিয়ে দিয়েছিল না, সরি, ভগবান তাদেরকে মানে কাঁধে উঠতে বলেছিল, একজন গলা জড়িয়ে ধরতে গিয়েছে, ভগবান অন্তর্ধান হয়েছিল, হয়েছিল কি হয়নি? তাহলে ভগবান ছেড়ে পালিয়েছিল। ভগবান ছেড়েও পালায়, তাহলে কখন পালায়? যদি আপনার অহংকার আসে আপনাকে ছেড়ে পালাবে, যদি আপনার কি নিজেকে নিয়ে খুব গর্ব হয় তখন ছেড়ে পালাবে। তাহলে আমি না ভগবান, আমি কিছুই জানি না, আমি আপনার চরণে দাস। এইগুলোকে লীলাগুলোকে স্মরণ করছে অক্রূর, আর তদ্বৎ আচরণ করছে যে আমি কোনোভাবে অহংকার করব না, যে আমি কংসের দূত, কংসের প্রেরিত। কি গো, বিশেষ কোন রাজার অনুচর কি করে? নিজেকে নিয়ে অহংকার করে, আমি অমুক রাজার পেয়দা। বলছে আমি একবারে নগণ্য, আমি কিছু জানি না, আমি নরাধম। এই জ্ঞান করেই আমি ভগবানের কাছে যাব। ভগবানের কাছে কোনোদিন মাথা উঁচু করে নয়, কি করে? নিচু করে যেতে হয়। আর যারা মাথা উঁচু করে গটগটিয়ে ঢোকে ভাববেন তাদের মধ্যে এটা জিরো। নিচু করে যেতে হয় মাথা। কেন? তিনি অনেক ওপরের, আমরা তিনার চরণের দাস। তাই মাথা উপরে, ভগবানের মন্দিরে কোনোদিন উপরে মাথা করে যাবেন না, নিচু মাথা করে যাবেন। আর কি নয়নটা থাকবে ড্যাব ডেপিয়ে উল্টো পাল্টার দিকে নয়, নয়নটা সবসময় ওই যে সিঁড়িগুলো উঠছেন সিঁড়ির দিকে। মানে কত ভক্তের পদরজ আছে, সেই পদরজ দর্শন করতে করতে অক্রূর গোটা ব্রজযাত্রার মধ্যে কোনো চোখ উঁচিয়েছে দেখবার সাহস পায়নি। কেন? যত কৃপা হয়েছে ওই বসুমাতার উপরে। কেন? গোবিন্দ যা যা লীলা করেছে তার পদচিহ্নটা ওই বসুমাতার উপরে আছে। তাহলে বলছে ওই পদরজটা আমি দেখতে দেখতে যাব। ব্রজধাম দিয়ে যাচ্ছে, ভগবান সেখানে কত লীলা করে গোচারণ করেছে, তার পদচিহ্নগুলো দেখতে পাচ্ছে যত, তত হর্ষান্বিত বদন, পুলকিত বদন, রোমাঞ্চিত বদন। চিন্তা করছে অক্রূর চোখে জল নিয়ে, প্রভু এ পর্যন্ত গোপীরা যখন বস্ত্র ছাড়া, তারা যখন জল থেকে উঠতে চাইছিল না, তখনও আপনি তাদেরকে লীলার দ্বারা বুঝিয়েছিলেন আমাকে পেতে গেলে সব কিছু পরিত্যাগ করতে হবে, ঘৃণা, ভয় আর লজ্জা কিছু রাখা যাবে না। তোমরা সামান্য বস্ত্র পরিত্যাগ করে আমার কাছে আসতে পারছো না, তাহলে তোমরা আমাকে পাবে কি করে? এটা আসলে বস্ত্রটা একটা ইস্যু ছিল, ছোট্ট একটা উদাহরণ। আসলে মেসেজটা ছিল সমাজের কাছে, ভগবানের কাছে যেতে গেলে কোনোদিন কোনো সংকোচ রাখতে নেই যে কি হবে, কে কি বলবে। গোপীরা চিন্তা করছে জল থেকে উঠে যদি যাই তাহলে দেখতে পেলে এই নগ্ন দেহকে অন্য কেউ কি বলবে, কি কমেন্ট করবে, এটাতে কিন্তু মন্তব্য তাদের ছিল। কিন্তু ভগবান বলছে আমার ভক্ত কোনোদিন সামাজিকতার বিড়ম্বনাতে পড়ে না। কে বলল, কি বলল, না বলল, কবে বলবে, কি বলবে, এটাতে তারা যায় না, আসেও না। কেন? তাদের বিশ্বাস যে আমি যদি সৎকর্ম, ভালো কর্ম, ভগবানকে ভালোবাসার কোনো কর্ম করি, নিশ্চয়ই ভগবান আমার সহায় থাকবে। একদিন সমাজ বুঝতে পারবে যারা আজকে আমাকে তিরস্কার করছে কালকে তারাই আমাকে নমস্কার করবে। শ্রী গুরু নিতাই। অক্রূর বলছে সেই ব্রজ গোপিকা যারা কাত্যায়নী ব্রত করেও ভগবান বাসুদেবকে প্রসন্ন করাকালীন অবস্থাতে অপরাধ করেছিল, তাদেরকেও তো কৃপা করেছিল। কৃপা করেনি? যমুনা নদীতে নগ্ন অবস্থায় নেমেছিল বলে বরুণ দেবতার চরণে অপরাধ করেছিল, তাদের উপরেও কৃপা হয়েছিল। তাহলে নিশ্চয়ই আমার উপরেও কৃপা হবে। আহা, সেই সময় যেন বুঝি এক্ষুনি আসবে, এক্ষুনি যেন তাকে দেখতে পাবো। আচ্ছা, সব তো ঠিক আছে, এটা তার মনের সঙ্গে কথা। এখানে তার কাছে কেউ নেই, অক্রূরের কাছে আর কেউ নেই। তার মনে মনে রথে যেতে যেতে মনে মনে এগুলো চিন্তা করছে। আচ্ছা, নন্দ যশোদা তাদের তো আদরের দুলাল কৃষ্ণ, আমি যে ছলনা করে যে তাকে নিয়ে আসতে যাব, পিতা মাতার কত অভিশাপ পাবো। তাহলে যদি পরক্ষণে জানতে পারে আমার ছেলেকে মারবার জন্য নিয়ে যাচ্ছে, বাবা মা অভিশাপ দেবেন? আপনার ছেলেকে যদি কেউ নিয়ে যায়, কি গো,
ক্ষতি করার জন্য আপনি প্রথমে জানলেন না, জানলেন কি ভালো কাজের জন্য নিয়ে যাচ্ছে। বললো যে আপনার ওই কৃষ্ণ বলরাম অনেক বীর, সেখানে ধনী যজ্ঞ হচ্ছে, সেখানে দেখবে, কংসদা ইনভাইট করেছে, হ্যাঁ না তেনা বললো। কিন্তু এখানে যদি প্রোগ্রামটা আলাদা থাকে, কারোর ক্ষতি করার জন্য নিয়ে যায়, তখন তো আপনি হ্যাঁ কি হয়েছে, কেউ খেপেছে। আচ্ছা 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 ঠিক আছে, কুকুর ভাইলেন্ট হয়েছে, মানুষকে ভাইলেন্ট হওয়া উচিত নয়। কেন? কুকুরের কাজ কুকুর করিবে, কামড় দিবে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানোটা মানুষের শোভা পায়? তাহলে আমরা কি করব? হরিধ্বনি দিয়ে শান্ত করিয়ে দেব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। অক্রূর বলছে কোন মাতা পিতার মন থেকে বেরিয়ে যাওয়া মনস্তাপ যদি পড়ে, তাহলে জীবনে কোনোদিন কিছু কাজে উত্তীর্ণ হওয়া যাবে না। আমি না জানি কি পাপ করতে চলেছি। তাহলে একধারে চিন্তা হচ্ছে পাপ করছি, একধারে চিন্তা হচ্ছে কৃষ্ণ দর্শন হবে। আচ্ছা বলুন তো, একটা কথা বলুন, একই সঙ্গে দুটো কাজ যদি কেউ করে, তার ফলশ্রুতি কি হয়? ভালো আর খারাপ যদি দুটো করে একসঙ্গে, তার ফল কি হবে? কি হবে? জিরো। আপনি বলেন না জুতা মেরে গরু দান, সবগুলো মুখেও এসে যায় কেমন দেখুন। যদি এটা কেউ করে, তার কোনো পুণ্য হবে? পুণ্য হবে না। আচ্ছা বলুন, গণিত দিয়ে বোঝাচ্ছি, প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে কি হয়? মাইনাস। কে কইল? প্লাস। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। কিন্তু মাইনাসে প্লাসে কি হয়? তার মানে পাপ আর পুণ্যে কি হয়? পাপ আর পুণ্যে কি হয়? মাইনাস, মানে পাপটাই আসবে, পুণ্য ক্ষীণ হয়ে যাবে। তাই একধারে আমি এত বড় পাপের জায়গায় যাচ্ছি, আর তার উপরে কৃষ্ণ দর্শন করে পুণ্য করব, ওই পুণ্য কি পারবে এই পাপগুলোকে স্খালিত করাতে? জিজ্ঞাসা। কিন্তু ভাগবত কি বলছে শুনুন। हे कृष्ण तव कथामृतम तप्त जीवनम कविवीरितम कलमशापहम श्रवण मंगलम श्रीमदाततम भुविगिणन्ति ते भूरिदा जना प्रहसितं प्रिय प्रेम वीक्षणं विहरणं च ते ध्यान मंगलम रहस्य संविद जारि दिस्विष कुहकनो मना खोवयन्ति। সমস্ত লোভ, সমস্ত ক্ষোভের বিনাশ প্রাপ্ত ঘটায়, সমস্ত পাপের বিনাশ প্রাপ্ত ঘটায়, আধ্যাত্মিক আদি দৈবিক তথা আদি ভৌতিক ত্রিতাপ জ্বালার নিবারক, তারও বিনাশ ঘটায় একমাত্র ভগবত বাণী। তাই আশা করছি আমি ভগবানকে দর্শন করার পরে তার শ্রীমধুর বাণী যদি কর্ণে শ্রবণ করি, আমার চিত্ত নির্মল হয়ে সমস্ত পাপ বিধৌত হয়ে যাবে। আর কেন দেরি? এবার যাব, আর নয়। রথের স্পিড বাড়াতে হবে। টকবক 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 করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পেলেন কি ভগবানের পদচিহ্ন, মানে বালুকার উপর যমুনার তটে চলেছিল, তার পায়ের যে ছাপটা পড়ে গেছে, সেটা দেখা মাত্র রথকে দাঁড় করিয়ে দিয়ে নেমে পড়ল। সঙ্গে সঙ্গে ওই পদচিহ্ন যেখানে আছে, ওই বালুকা বা মাটি যেটাই হবে তুলে নিয়ে জড়িয়ে দিয়ে বলছে, এটাই পাওয়া যেন আমার কাছে পরম সৌভাগ্য। অর্থাৎ এখনো প্রাপ্তি ঘটেনি, প্রাপ্তির আগের সূচনাতে কেবলমাত্র তার চরণ চিহ্ন পেয়েছে, সেটাতেই তার জীবনকে ধন্য বলে জ্ঞান করলো। এটাই তো আমাদের জীবন। ভগবান পাই না পাই, ভক্তর চরণ দর্শন করতে পারলে আমাদেরও জীবন ধন্য। আমরা ভগবানের চরণ দর্শন করতে পাবো কিনা জানি না কোনোদিন সচক্ষে, কিন্তু তার আগে যে ভক্ত চরণ দর্শন করছি সেটারও সৌভাগ্য। তারপরে এগিয়ে গিয়ে মনে হলো না, এই চরণকে সচক্ষে দর্শন করার জন্য যাদের কৃপা লাগে তাদেরটা নিতে হবে, শুধু তাদের ভগবানেরটা বুকে আর তাদেরটা নেব মাথাতে। কাদেরটা? বজ গোপ গোপিকারা যেই ল্যান্ড দিয়ে, মানে যেই রাস্তা দিয়ে গোচারণ করছিল, তাদের পদরজ নিয়ে। কেন? তারা নিত্য ভগবানের সখা সখী কি, তাই তাদের পদরজ নিয়ে। অর্থাৎ ভক্ত আমার মাতা পিতা ভগবান যদি বলে, আর সেই ভক্তাধীন ভগবান কাকে ভালোবাসে? যে ভক্তকে ভালোবাসে ভগবান তাকে বেশি করে ভালোবাসে। আর কোন ভক্তকে ভগবান ভালোবাসে? যে ভক্ত সব সময় কি বলে?
शाम सवेरे देखो तुझको हे कृष्णा कितना सुंदर रूप है, तेरे संग है ठंडी छाया, बाकी दुनिया धूप है। शाम सवेरे देखो तुझको कितना सुंदर रूप है, तेरे संग है ठंडी छाया, बाकी दुनिया धूप है। जब 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 ही तुझे पुकारो मैं, जब 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 ही इसे पुकारो मैं, तस्वीर को तेरे निहारो मैं। जब जब ही तुझे पुकारो मैं, तस्वीर को तेरे निहारो मैं। मेरा श्याम यादा जाती है, मेरा श्याम यादा जाती है। ओ मेरा श्याम मेरे সন্ধ্যে সকাল দেখব তোমায়, কি সুন্দর রূপ তোমার। সন্ধ্যে সকাল দেখব তোমায়, কি সুন্দর রূপ তোমার। তোমার রূপে আমি পাগল হই, তোমার রূপে আমি পাগল হই। তোমার রূপ দেখলে শান্তি পাই, তোমার রূপে আমি পাগল হই। তোমার রূপ দেখলে শান্তি পাই, তোমার রূপে আমি দিবানা হয়েছি। তোমার রূপে আমি দিবানা হয়েছি। হ্যাঁ কৃষ্ণ রূপে আমি দিবানা হয়েছি, তোমার রূপে আমি দিবানা হয়েছি। शाम सवेरे देखो तुझको कितना सुंदर रूप है, तेरे संग ठंडी छाया, बाकी दुनिया धूप है। शाम सवेरे देखो तुझको कितना सुंदर रूप है, तेरे संग ठंडी छाया, बाकी दुनिया धूप है। जब जब भी तुझे पुकारो मैं, तस्वीर को तेरे निहारो मैं। जब जब भी तुझे पुकारो मैं, तस्वीर को तेरे निहारो मैं। मेरा श्याम यादा जाती है, मेरा कृष्णा यादा जाती है। वो मेरा श्याम यादा जाती है, मेरा कृष्णा यादा जाती है। ओ मेरा श्याम यादा जाती है, मेरा कृष्णा শ্রী গুরু নিতাই হরি হরি বল। অক্রুর বলছে যখন ভক্ত চরণ দর্শন আমরা করি কার কথা মনে হয়? ভগবানের কথা মনে হয়। তো কাউকে দেখলে মানে কাউকে বলতে কোনো ভক্তকে যখন আমরা দেখি কার কথা মনে হয়? মহাপ্রভুর কথা মনে হয় যে সত্যি মহাপ্রভু একজন ছিলেন যে এইরকম একজন ভক্ত করে গেলেন। কি মহাপ্রভুর অনুকম্পা না হলে একজন সাধারণ জীবের এই পথে মতি কোনোদিন আসবে না। তাই ভক্ত চরণ দর্শন করলে আমরা কি করি? शाम सवेरे देखो तुझको कितना सुंदर रूप है, तेरे संग है ठंडी छाया, बाकी दुनिया धूप है। अच्छा बोलুন তো এখানে বসে এসি রুমের একটা জায়গায় পাই তো আমরা, গরম যখন পড়বে হরিবাসরে বসলে দেখবেন এসি রুমের ব্যাপার পাবেন। আর এখানে যে বসেছেন সত্যি এখানে ঘরে সে হিটার লাগানো আছে না, অনেকের ঘর গরম লাগে। বলছে ভাগ্যদাসরে শীতের দিনে দেখবেন হরিবাসর গরম হয়ে যায়, আর গরমের দিনে হরিকথা হরিবাসরকে ঠান্ডা করে দেয়। তাহলে এই হরিবাসর একটা এসি মেশিনেরও কাজ করে। কেন? হরিকথা মানব জীবনকে ঠান্ডাও করে আর ঠান্ডা সেঁতিয়ে যাওয়া জীবনকে গরমও করে। শ্রী গুরু নিতাই
যার জীবনে বাঁচার ইচ্ছা নেই, স্পিরিট হারিয়ে গেছে, তাকে নতুন স্পিরিট দিয়ে তার নতুন জীবনযাত্রা নির্বাচন করে দেয় গড কৃষ্ণা, গিফট দেয় তাকে। আর যার বাঁচার পথ আছে কিন্তু বিপদে চলে যাচ্ছে, তাকে সঠিক পথ দেখায় এই ভাগবত, এই ভগবান। তাই সন্ধে সকাল, বাংলাতেও মাঝে গানটা গেয়েছিলাম আপনাদের বোঝাবার জন্য, সন্ধে সকাল দেখবো তোমায় হে কৃষ্ণ, কি সুন্দর ওই রূপ তোমার, তোমার রূপে আমি পাগল হই, তোমার রূপে আমি শান্তি পাই, কেননা তোমার রূপে আমি দিবানা হয়ে গেছি। কে বলছে? গোপীরা কেঁদে কেঁদে বলছে, হে শ্যাম তোমার রূপ দেখলে শান্তি পাই, আর সন্ধে সকাল পাই, শাম সবেরে। আচ্ছা বলুন, কাদের ঘরে বিগ্রহ আছে? ঠাকুরজি কাদের ঘরে আছে? হাত তুলুন। গোপাল হোক, কৃষ্ণ হোক, রাধা কৃষ্ণ হোক, মহাপ্রভু হোক, পঞ্চতত্ত্বের চিত্র আলক্ষ্য পট হোক, কাদের ঘরে আছে? হাত তুলুন। আমি নিয়ে পালিয়ে আসবো নি, হাত তুলুন। বলে তুলিস নি দিদি, যদি নিয়ে পালিয়ে যায়। সবাই সকলের ঘরে আছে তো? কিছু না থাকলে শ্রীমদ ভাগবত হলেও আছে তো? বাস, এবার শুনুন। আচ্ছা বলুন, সকালে আমরা যখন ঠাকুর মন্দিরে মহামন্ত্র বলে বা যেটা করেন সেটা বলে, যখন আমরা মন্দিরের ওই যে পর্দাটা দেওয়া থাকে, পর্দাটাকে যখন উন্মোচন করি, যখন কি গো ডোরটাকে যখন ওপেন করি, তখন শাম সাবরিয়াকে দেখে আমাদের মনে যে শান্তিটা আসে, বলুন ওই টাইম অন্য কাউকে দেখে ওই শান্তিটা আসতো? হ্যাঁ, তাই জন্য সাধুরা বারবার বলে প্রাততে উঠে ভগবত দর্শন করো। হ্যাঁ, অনেকে বলে না সোজা হয়ে শুয়েছ, পায়ের দিকে কোনদিন ঠাকুর রাখতে হয় কি? আমাকে যদি জায়গা, আমার ঘরে যাবেন, উঁচু আসনে, অবশ্য উঁচু জায়গায় দেওয়ালে একটা রাধা কৃষ্ণ আমি মেরে রেখেছি, কেন? চোখটা খুললেই যাতে আমি যুগল চরণকে দর্শন করতে পারি। আর আপনি ন্যূনতম জ্ঞান বিচার যদি রাখেন, সেখানে তো ভগবান বলছে সর্বম খলিদম ব্রহ্ম, আমি তো সর্বত্র বিরাজমান, তুমি যেদিকে মাথা করো পা করো সব দিকে তো আমি আছি। কিন্তু তোমার মঙ্গলের জন্য তুমি ওই চিন্তা করবে না, কেন? তোমার মন যদি শুদ্ধ চিন্তায় থাকে, তুমি ওপরে একটা এমন জায়গায় লাগিয়ে রাখো, সকালবেলা উঠলেই যেন তোমার এই নয়ন দুখানা ওই शाम सबरिया के दर्शन करते पारे। কেন? वो जो गाना अभी हमने गाया है ना, उनकी स्पेलिंग क्या था? शाम सवेरे देखूं तुझको कितना सुंदर रूप है। বলুন ভগবানের থেকে সুন্দর এই জগতে কেউ আছে? কেউ আছে তো? একজনের নাম বলে দিন। অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রায়, জিৎ কোয়েল পায়েল, কেউ আছে? কেউ হবে? কেউ আছেও নেই? পাস্ট প্রেজেন্ট ফিউচার ইনভেস্টিগেশন করুন, টোটাল সার্চ মেরে নিন, কাউকে এমন দেখাতে পারবেন না যে ভগবানের থেকে হেভি দেখতে। আছে নাকি? সি ইজ ভেরি স্মার্ট, সি ইজ ভেরি হ্যান্ডসাম, লুকিং গর্জিয়াস, যেখানেই লাগাবেন সেখানেই সেট হয়ে যাবে, তার নাম ভগবান শ্রী গুরু। তাকে যেখানেই লাগাবে সেখানে সেট হবে, কিন্তু আপনাকে যেখানে লাগাবে সেখানে সেট হবে না, আমাকে যেখানে লাগাবে সেখানে সেট হবে না। কেন? আমরা নরতন ধারণ করেছি। আমাদের বয়প্রাপ্ত করলে আমরা কি হব? এক সময় জওয়ান থেকে, যুবক থেকে বুড়ো হব। হব তো হব, কি হব কি হব না? না বলে আমি বুড়ো হব না, আমি সবসময় ঘষে মেজে রাখবো। যত ঘষে মেজে রাখলেও গাল শুকাবে, টোপ লাগবে, ও ফুলিয়ে রাখলেও কিছু হবে না। কি হবে নাকি? তাহলে আমরা নবনিত্য যৌবন প্রাপ্ত যদি হতে চাই, তাহলে ভক্তিতে আসুন। ভক্তি আপনাকে জানিয়ে দেবে আপনি সর্বদা সমান জায়গাতে আছেন। কেন? আত্মার কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় এই বডির। তাই টোটাল এভরিবডি, সকলের বডিকে নিয়ে একটাই কথা বলবো, বডির চিন্তা বাদ দিন। কার চিন্তা করবেন? এই বডির চিন্তা বাদ দিন। এই বডির ভিতরে যে বডি আছে, অর্থাৎ ইন্টারনাল একটা বডি যার নাম জীবাত্মা, তার কল্যাণের জন্য হরিনাম করুন, অর্থাৎ হরির চিন্তা করুন। নিজের বডি নয়, ভগবানের চিন্তা করুন। আর আমরা দেহাত্ম বুদ্ধি নিয়ে নিজের চিন্তা করি বলে আমাদের শরীরে রোগ বিসুখ কমছে না, তাই তো? যে দেখবেন বেশি চিন্তা করে, সে যত ভিটামিন ওষুধ খাও, অনলাইন থেকে অর্ডার করে, রোগা থেকে মোটা, আবার কেউ মোটা থেকে রোগা, তবু সে জিনিস কোনদিন ঠিক হবে না। কেন? রোগা মোটা, মোটা রোগা, সবকিছুই ভগবানের খেলা। কেন? আপনি চিন্তাটাকে ডাইভার্ট করতে যদি না পারেন, খারাপ চিন্তা নিয়ে ভালো হবার কি, ভালো থাকার চিন্তা করেন, খারাপ চিন্তা মনের মধ্যে আছে কিন্তু ভালো থাকার চিন্তা করছেন, তাহলে কি থাকতে পারবেন? ভালো থাকতে গেলে খারাপ চিন্তাগুলো আগে বাদ দিতে হবে। তাই ভালো থাকতে গেলে ভালো হতে হয়, আর ভালো হতে গেলে ভগবানের নাম করতে হয়।
আবার ভগবানের নাম করে যদি বদমাশি করেন তাহলেও হরি সরি বলে কেটে পড়বে। কেন? কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, হরি হরি যতই ডাকো না, হরি তোমায় সাড়া দেবে না। কেন দেবে না? কেননা তুমি বাবা মাকে খেতে দাও না, স্ত্রী পুত্রকে ভালোবাসো না, আর সাধুগুরু বৈষ্ণবকে সম্মান জানাও না। তাই তুমি হরি কৃষ্ণ যতই বলো না, হরি হরি যতই ডাকো না, হরি তোমায় কোনোদিনও সাড়া দেবে না। শ্রীগুরু ব্রজযাত্রার সময় ভগবানের দর্শনের আগে কিন্তু গোপ গোপীদের সঙ্গে দর্শন হয়ে গেছে। কার? কার? অক্রূরের। অর্থাৎ আগে ভক্তের দর্শন, তারপরে ভগবানের দর্শন। এটা ঠিক না ভুল বললাম বাবা? ঠিক না ভুল বললাম? আগে আমরা ভক্তের সেবা, তারপরে হবে ভগবানের সেবা। ভক্তের চরণ মানে আপনার বাড়িতে কেউ ভাগবত করতে কীর্তন করতে এসেছে, আপনি তার চরণ ধোয়ালেন না, তাকে মিষ্টি খেতে দিলেন, মাথায় জল ঢালবেন নাকি? আরে মরে টরে যাবে, মাথায় জল ঢালার দরকার নেই। প্রথম বক্তব্য খুব সুস্পষ্ট, সেবা শুরু হয় কোথা থেকে? মাথা থেকে না চরণ থেকে? ভগবান দেখিয়েছিল তো সুদামা চরিত্রে, আগে খেতে দিয়েছিল 56 ভোগ, না বন্ধুর চরণ ধুইয়েছিল? চরণ ধুইয়েছিল। সেখান থেকে কি শিক্ষা সমাজকে দিল? তোমার বাড়িতে কেউ এলে সাধুগুরু বৈষ্ণব, তুমি আগে তার চরণ প্রক্ষালন করো। আগে সাধু সঙ্গ, সাধু চরণ সেবা, তারপরে হচ্ছে ভক্তি ভগবানের সঙ্গ আর সেবা। শ্রীগুরু নিতাই বলো না, জ্বালাবো না পালাবো না, ওখানে মিলনটা করাতে হবে। আচ্ছা আচ্ছা, আরো হবে। আচ্ছা, কেউ কেউ যে আপনারা গোড় জলাবাজি করে যে বলছেন, জোর গলাবাজি করে আরো হো আরো হো, আপনারা কি জানেন আপনাদেরকে অনেকে দেখছে আর তারা মুখ টুক বাঁকিয়ে একাকার করছে, বলে সকালটা হোক তোর কত ভক্তি উজলাইছে, দেখ তোর যদি এত ভাগবত শুনতে ভালো লাগছে, পাঠককে লে যায় সারা রাত ধরে ঘরে নিয়ে যে ভাগবত করানো। কি বলছে? আপনাকে বলবে না, এখানেও বলবে না, মনে মনে বলছে কাল সকালে ধনেপাতা মুড়ি খেতে খেতে রোদে বসে পা মিলিয়ে বলবে। বলবে, বলে কি দরকার ছিল? 9টা তো বেজে গেছে, না কটা বেজে? 10টা বেজে গেছে, তা 9:30 পর্যন্ত টাইম বলে দিয়েছিল আমাকে, কেন এত? এই জন্যই তো প্রথমে বলে বসেছি, পাঠকদের, সব পাঠকদের যেটা আছে তার নাম কমন সেন্স, সেটাই সুদীপ কৃষ্ণ দাসের নেই। কমন সেন্সের বাইরের লোক আমি, মানে আমার সাধারণ জ্ঞান নেই। তবুও বলছি, ওপাশে ঠান্ডা কেন হয়ে যাবে লাস্ট আরেক দিন, মানে লাস্ট বলা ভুল, কেন হরিণ বাসরের কোনো শেষ নেই, বিশ্রাম তো আগামী দিন বিশ্রাম, ইনাদের উপর অনেক দায়িত্ব আছে, তাই আমার মনে হয় আর জ্বালানোটা উচিত হবে না। আবার কোনো এক সময় দেখা হবে। কি গো, আজকে রইল ঝোলা চললো ভোলা না, আরেকটু হবে? আচ্ছা, অক্রূর এবার ব্রজধামে প্রবেশ করে গেছে। সেখানে তার মনোবাঞ্ছা যে কৃষ্ণ বলরাম উভয়ের দর্শন পেয়ে তাদেরকে আলিঙ্গন করব, আর আলিঙ্গন করে আমার হৃদয়ের যত পাপ তা বিধৌত হবে, এই চিন্তা নিয়ে তিনি প্রবেশ করেছে। আর সচক্ষে শ্রীকৃষ্ণ বাসুদেবকে যখন দর্শন করেছে, সে তার চোখের জল আটকাতে পারছে না। সে বারবার করে চিৎকার করে বলছে, হে বাসুদেব, হে কৃষ্ণ, হে বাসুদেব, হে কৃষ্ণ, তব চরণ মম জীবনম সর্বস্ব সম্বলম। তোমার চরণ পাওয়াটা আমার জীবনের সর্বস্ব। তব দর্শনম মম জীবনম সর্বস্বম প্রাপ্তিম। আপনাকে দর্শন করাটা মানে জীবনের সর্বকিছুকে প্রাপ্ত করা। যমাং পশ্যতি সর্বত্র সর্বম চময়ী পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি সচবেন প্রণশ্যতি। একই কথা বলেছিল একদিন ভগবান অর্জুনকেও বলেছিল। অর্জুন জিজ্ঞাসা করেছিল, কেন আমার ভক্ত আমাকে ছেড়ে থাকতে পারে না জানো? কেন? কেন অর্জুন জিজ্ঞাসা, কেন প্রভু? ভগবান বলছে, এই জন্য। কি জন্য জানো? তারা আমাকে দেখতে পেলেই জগতের সব সুখকে পেয়ে যায়। কি গো মা, যখন মনে খুব দুঃখ থাকে, একটু ভগবানকে দেখলে, একটু ভাগবত পাঠ শুনতে এলে আমাদের মনে খুব ভালো লাগে না? কি গো, আপনাদের কি লাগছে? মানে আমি নেকা ছেলে, আমি খালি জিজ্ঞাসা করি, এটা আমার জিজ্ঞাসার উচিত না? আপনারা বলবেন, বলুন না। আমাকে মানে মানানোর পটানোর জন্য বললেন না, মুখ থেকে না মন থেকে, কোনটা?
মন থেকে বলছেন? যেন মনে হচ্ছে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এটা সত্যিকারের একটা কথা। আমাকে জিজ্ঞাসা করলে আমি ব্যক্তিগত রায় বলবো না, কিন্তু তবু সাংসারিক বিড়ম্বনার কারণে হয়তো কিছু সময় বাদে উঠতে হবে, সেটা ঠিক। কিন্তু মন চায় এমতো সাধু সঙ্গ ছেড়ে কোথাও যেতে নয়। কেন? সাধু সঙ্গটাই তো জীবনে আমাদের সনাতন ধর্মের সঙ্গ করায়। সাধু সঙ্গ যার নেই তার জীবনে সনাতন সংস্কৃতি নেই। সাধু সঙ্গ যার নেই সত্যের সঙ্গ যার জীবনে নেই। সাধু সঙ্গ যার জীবনে নেই অনাদিরাদি গোবিন্দের চরণ দর্শনও তার জীবনে নেই। শ্রী গুরু নিতাই। তাই এই সাধু সঙ্গের এত মাহাত্ম্য। বলুন, উত্তর মাঝের পাড়া চংড়া গ্রামের ব্যবস্থাপক ভাগবত কমিটি মন্ডলী কি তাদের এত সুন্দর সপ্তদিন ব্যাপী শ্রীমদ ভাগবত সপ্তাহ যজ্ঞ কি, সাপ্তাহিক যজ্ঞ ভাগবত কি, এই ভাগবত শ্রবণ ক্রিয়ার মধ্যে আমরা সকলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই অনুষ্ঠানকে উত্তরোত্তর বৃদ্ধি করাবো কি, এই অনুষ্ঠান সকলের মঙ্গল করবে কি, সকলের মধ্যে কৃষ্ণ প্রেমের পুনর্জাগরণ ঘটাবে কি, এই শুভ সংকল্পের আমরা সাক্ষী স্বরূপ আগামী দিনেও হব কি। সবাই মিলে মন থেকে ভাগবত ভগবানের সেবার জন্য নিশ্চয়ই সাহায্য সহযোগিতা করব কি। সকলের মঙ্গল করবে ভাগবতজি মহারাজ কি, সাধু সঙ্গ কি, সৎ সঙ্গ কি, কৃষ্ণ নাম কি, কৃষ্ণ ভগবান কি। জয় গুরুদেব কি, জয় শ্রী গুরু নিতাই। তো আসুন আর মিনিট 5-10 কথা বলে বিশ্রামে যাচ্ছে। তো আজকে অক্রূর চিন্তা করছে যে প্রভু এই যে দর্শনটা, এই দর্শনটা করার পূর্বে আজকে অক্রূরের যে চরণটা থেমে গিয়েছে, স্থির এক জায়গায় দাঁড়িয়ে আছে, ডিস্টেন্স 10-12 হাতের ডিস্টেন্স ভগবান বলরাম সহ দাঁড়িয়ে আছে, আর এখানে দাঁড়িয়ে আছে অক্রূর। সিনটা ভালো করে বুঝুন একটু। আগে অক্রূর দাঁড়িয়ে আছে, বাঘ রুদ্ধ হয়ে গেছে, বলে আগে দেখবো তারপরে কিছু বলবো। অক্রূর কিছু সময় আগে শুধু ভগবানকে দর্শনটা করছে। আচ্ছা বলুন তো, এই যে দর্শনের পবিত্রতা, এটা কি আপনারা বিশ্বাস করেন? শ্রবণের পবিত্রতা আছে, দর্শনেরও একটা পবিত্রতা। বিশেষ রূপে ভাগবতকে এই যে দর্শন করেন আপনারা, ভাগবতের প্রণাম আদি করেন, ভাগবতকে আরতির সময় যে করতালি দিয়ে অভিবাদন জানান, এটার যে ফলশ্রুতি সুতীব্র ভাগবত দিচ্ছে। অকাল মৃত্যু হরং সর্বব্যাধি বিনাশনং, ভাগবতের দরবারে যদি প্রেজেন্ট থাকে কেউ, তার জীবনে অকাল মৃত্যু আসবে না, সর্বব্যাধির বিনাশ ঘটিয়ে দেবে। তাই আজকে কৃষ্ণজিকে দর্শন করে অবলোক নয়নে দেখছে অক্রূরের চোখ দিয়ে জল। আর অক্রূর শব্দটা হলো যার কোনো কিছুতে ক্রূরতা নেই, তার নাম অক্রূর। ক্রূরতা মানে কি? ক্রোধ, ক্রোধ নেই। কি গো? তাহলে অক্রূর আজকে প্রণাম নিবেদন করলো, ষষ্ঠাঙ্গ কৃতাঞ্জলি পুটে প্রণাম নিবেদন করত। আজকে সেই নন্দের লালা বাসুদেব শ্রীকৃষ্ণের চরণকে দর্শন করে বলল, সত্যি সত্যি কেউ না কেউ বলেছে বহুনাং জন্মনান্তে জ্ঞানবনামং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বাসুদেব শ্রীকৃষ্ণকে এই জীবনে এই চক্ষুতে দর্শন করা হচ্ছে অনেক কোটি জন্মের স্বীকৃতি আর সাধু সঙ্গের কৃপা। তা না হলে আপনাদের দুই ভাইকে আমি চোখের সামনে দেখতে পেতাম না। হে ভগবান, হে কৃপাময়, আপনি তো অনেক অসুরকেও আপনার হস্তস্পর্শ দিয়ে কৃপা করেছেন। মন দিয়ে শুনবেন। কি গো, পুতনাকে যখন মারতে যায়, আরে তার বডিতে টাচ হয়েছে কি হয়নি? আরে বলুন, পুতনা বডি কি টাচ? তার স্তন পান করেছিল, তার মানে কি টাচ হয়েছে? তাহলে সেই একটা আসুরি স্বভাবগ্রস্ত যে আপনাকে মারবার জন্য এসেছে, তাকেও আপনি স্পর্শ দিয়েছেন। সকট ভঞ্জন লীলাতেও আপনি স্পর্শ দিয়েছেন। আপনি সেখানে কাকে? ওই কুবেরের তো নয়, নল কুবের আর মণিগ্রীব, কুবেরের তো নয়, তাদেরকেও স্পর্শ দিয়েছিলেন তো, দেয়নি? দেয়নি? সেই উদু খোলে বাঁধা ছিল, দুটো গাছের মধ্যিখান দিয়ে ঢুকে গিয়েছিল, সেখানে গাছ দুটোর টাচ হয়েছে, আর গাছ দুটো পড়ে বৃত্তান্তটা ভগবান মানে বৃত্তান্তটা সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত খুলে খুলে কি এরা এদের পূর্ব জন্ম কি ছিল।
তাহলে আপনি কত অসুরকে কৃপা করেছেন আপনার হস্ত স্পর্শ দিয়ে, তাহলে আমার মতো মহাপাপী না জানি কত পাপ করেছে, তাহলে আমিও তো নিশ্চয়ই স্পর্শ পাবো। আপনি অত বড় অসুরদেরকে যদি স্পর্শ দিয়ে কৃপা করেন, আমাকেও তাহলে আলিঙ্গন করে কৃপা করুন শ্রী গুরু নিতাই। এই বলে ভগবান আর থাকতে পারলেন না, তার এরকম নয়নশ্রু বিগলিত, তার এই রকম বন্দনা, এই রকম চরণ স্তুতি দেখে ভগবান আর থাকতে পারলেন না। আজকে সেই কৃষ্ণ চরণ বন্দনাতে বলল, শ্রীকৃষ্ণ রক্ষিতন জগত্রয় গুরু, কৃষ্ণ হি বিশ্বম্ভর, কৃষ্ণ দেব সমকশীতম জগদীতম, কৃষ্ণে লয়ম গচ্ছন্তি, কৃষ্ণ তিষ্ঠতি বিশ্বমেতদক্ষিলম, কৃষ্ণে সর্বদাস্বয়ম, কৃষ্ণে নখিল সদ্গতির বিদরিতা, কৃষ্ণায় তস্मै নমো নমো, নমো কৃষ্ণায় শুদ্ধায় ব্রহ্মণে পরমাত্মনে, যোগেশ্বরায় যোগায় তমহং স্মরণাগতা। এই বলে ভক্ত আর ভগবানের মিলন হলো, আর অক্রূরের ব্রজযাত্রা সফল হলো। সবাই মিলে হরি হরি বলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল।